হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও। সেটা হচ্ছে গিয়ে এই শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা আমার শাশুড়ির শাড়ি। এই শাড়িটা দিয়ে আজকে আমি একটা আউটফিট রেডি করব। শাড়িটা অনেক দিন ধরেই ঘরে পড়েছিল, ঠিক আছে। ভাবছিলাম যে কি একটা জামা বানাবো, কিন্তু সময় হয়ে উঠছিল না। তো আজকে সুযোগও পেয়েছি, সময়ও পেয়েছি, সবই পেয়েছি। তো চলো শুরু করা যাক। আজকে এটা দিয়ে একটা ড্রেস বানাবো। শাড়িটা তোমাদের প্রথমে দেখিয়ে নিই। দেখো, শাড়িটা এরকম পাড়, আর সারা শাড়িতেই বুটি বুটি রয়েছে, তো অসুবিধা হবে না। পাড়টা আমি ইউজ করব না, সেই জন্য পাড়টা আমি কেটে বাদ দিয়ে দেবো। তো এখন আমি পাড়টাই কেটে বাদ দিচ্ছি। পাড়টা মানে পাড়ের যে নিচের বর্ডারটা আছে সেটা আমি লাস্টের দিকে নিচে দেবো, কিন্তু পুরো যে পাড়টা সেই পাড়টা ইউজ হবে না। তো এখানে আমার অনেকটাই কাপড় বাদ চলে যাচ্ছে। তো এখানে আমি কেটে কাটিং করে নিচ্ছি। প্রথমে পেপারে ফর্মা কাটিং করে নিয়েছিলাম আমার মাপে, তারপরে এখন পেপারটা বসিয়ে কাটিং করে নিচ্ছি। কাটিংটা মানে পেপারে কাটিং করলে খুবই সুবিধা হয় আমার, সেই জন্য কোনো মানে বেশি ঝামেলা রাখছি না জামাটা বানানোতে। সিম্পলের মধ্যেই বানানোর চেষ্টা করব। এবার কাপড়ের ওপর বসিয়ে এটা এখন আমি কাটিং করে নেব। এরপরে আমি নিচটা কাটিং করব। নিচটা আমি আমব্রেলা কাটিং রাখবো, তো বেশি কিছুই না। আর নিচে শাড়ির ওই বর্ডারটা কেটে আমি লাগিয়ে দেবো। ব্যাস, খুব সিম্পলি বানাচ্ছি। এবার আউটফিটটা কেমন তৈরি হয় তোমরা দেখে বলো আমাকে কেমন লাগছে আউটফিটটা। এই শাড়িটা কী হয়েছিল জানো তো? এই শাড়িটা আমার শাশুড়ির শাড়ি ছিল, তো পরেনি। দেখো, এখানে আমি গিয়ে আমব্রেলা কাটিংটা করে নিচ্ছি। তো এই শাড়িটা আমার শাশুড়ি পরেনি, ঠিক আছে। তো আমার যে দিদা ছিল সেই শাড়িটা অন্য লোককে দিয়ে দিচ্ছিলো, তো আমি সেখান থেকে নিয়ে রেখেছিলাম। তাও সেটা আমার আরও 3-4 বছর আগের কথা। তো এতদিন ধরে শাড়িটা যত্ন করে রেখে রেখে অবশেষে শাড়িটা কেটেই ফেললাম আমি। আর ভাবছি যে রেখে কী হবে, এখন বানাই। আর এই শাড়িটার মানে আঁচলটা ছিল, আঁচলটাতে পুরোই কাজ ছিল, তো সেই জন্য আঁচলটা কোনো কিছুতে ব্যবহার করা এখনও হয়নি। তো ভাবছি আঁচলটা দিয়ে কিছু একটা করা যদি যায় তাহলে করব। দেখো, আমার আমব্রেলা কাটিং করা হয়ে গেছে। তো এখানে আমার ফেসটা ইগনোর করো তোমরা, কারণ খুবই খারাপ অবস্থায় ছিলাম। সব কাজবাজ সেরে মেয়েকে ঘুম পাড়িয়েছি। মেয়েকে ঘুম পাড়ানোর পর আমি গিয়ে এই সেলাইটা নিয়ে বসেছি। আমি ভাবলাম মেয়ে মানে এই সময়টায় যখন আমি বসেছি তখন আমি খাইও নি, না খেয়ে দিয়েই আমি বসে পড়েছিলাম সেলাই করতে। আর মেয়ে যতক্ষণ ঘুমিয়েছে 2 থেকে 2.5 ঘন্টা, ততক্ষণের মধ্যে আমি এটা পুরোটা কমপ্লিট করেছি ড্রেসটা। কারণ আমি জানি মেয়ে যদি ঘুম থেকে উঠে যায় তাহলে আমার সেলাই করা আর হবে না। সেই কারণে আমি মেয়ে যতক্ষণ ঘুমিয়েছে সেই সুযোগটাকেই কাজে লাগিয়েছি, যাতে আমার ড্রেসটা কমপ্লিট হয়ে যায়। তো অবশেষে এই দেখো পাড়টা লাগাচ্ছি। পাড়টা লাগানো হলেই আমার ড্রেসটা কমপ্লিট হয়ে যাবে। এটাই মানে কি বলবো, এতটা টেনশানে কাজটা করছিলাম, আর তাড়াতাড়ি করছিলাম যে আমি ভুলেই গেছি যে ভিডিও ক্লিপ নিতে হবে। এই দেখো, এখন এই ড্রেসটার এটা ফাইনাল লুক। ড্রেসটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। সামনের গলাটা দেখো নর্মালি দিয়েছি একটুখানি শেপ দিয়ে, আর পেছনটা পুরোই গোল গলা দিয়েছি, আর ফিতি দিয়ে দিয়েছি। আর দেখো, আমব্রেলা কাটিংটাও সুন্দর এসছে। হাইটটা বেশি হয়নি জামাটার, কারণ কি বললাম, ওই যে আঁচলের দিক থেকে কাপড় চলে গেছে, তারপর পাড়ের দিক থেকে কাপড় চলে গেছে বাদ, সেই কারণে বেশি হয় না। আর পাড়টাও যে আমি লাগাতে চাইনি ড্রেসটা যদি মানে পাড়টা না লাগানোতেই ভালো লাগছে, সেই কারণে পাড়টা আর লাগাইনি। তাই জন্য আরও মানে কাপড় বেশি চলে গেছে। তো ড্রেসটা পুরো কেমন লাগছে অবশ্যই জানাবে। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা, আজকের মতন দেখা হচ্ছে নেক্সট ভিডিও।